হাই, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার নিয়ে চলে এসেছি চিকেন। এই জন্য চিকেনে ম্যারিনেশন করতে হয়। প্রথমে লবণ আর হলুদ দিয়ে আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। আর কার কার মানে বারবার চিকেন খেতে ভালো লাগে, আমি তো এই যে আমার বাড়িতে তো আজকে আবার চিকেন হবে, তবে চিকেনের ভিডিওটা বেশিই দেওয়া হচ্ছে। এই যে আমার চিকেন ম্যারিনেশন করা হয়ে গেছে। আর যাদের যাদের মাছ খেয়ে মুখটা অভুক্তি চলে এসছে, তারা এই রেসিপিটা দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। এই যে আমার চিকেন ম্যারিনেশন হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এই যে চিকেনও তো নিয়ে এসে, তার সঙ্গে অনেকগুলো সবজি নিয়ে এসেছিলো। এই জন্য ব্যাগপত্র দেখছিলাম কী কী সবজি নিয়ে এসে। কিছু নিয়ে আসেনি। এই যে কাঁচা লঙ্কা আর হচ্ছে শসা, আলু, পেঁয়াজ, আদা, রসুন আর টুকটাক ভুসিমাল বাজার, এই আর কি, আর কিছু নেই। এগুলো আমি ভালো করে গুছিয়ে নেব। এরপরে আমি আলুটা কেটে নেব, কারণ চিকেনের জন্য তো আলুটা কাটতে হবে না। কত বড় বড় আলু নিয়ে এসে, এগুলো দিয়ে দেবো। এগুলো হলো চন্দ্রমুখী আলু, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য বেশ বড় বড় করে কাটবো। সাইজটা দেখেছেন? তিনটা আলু দেবো, খুব বেশি দেবো না। এই চিকেনটা রান্না হচ্ছে, দুপুরেও হবে, রাত্রেও হবে। আর যদি পারি তো কাল সকালেও কেটে দেবো। এই যে এখন রসুন ছাড়াতে বসে গেছি, কারণ রসুন আদা আদা সব কুচিয়ে তারপরে পেস্ট করলে কী হয় বলুন তো, ভালোভাবে পেস্টটা হয়। আর শিলনোড়ায় বাটবো তো, এই জন্য ভালো করে বটিতে কেটে নিতে হবে আর কি। না, আদা রসুন ভালো করে ছাড়িয়ে কেটে নিয়ে তবে কি রান্না করতে যাব, না হলে রান্না করতে বসে তারপরে এটা নেই ওটা নেই। এই যে এখন ম্যারিনেশনের পালা। আদা গোটা হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি, এরপরে শুকনো লঙ্কা, এরপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন যে পেস্টটা করেছিলাম কুচিয়ে, তারপরে শিলনোড়ায় পেস্ট করেছিলাম, এই পেস্টটা এখন দিয়ে দেবো। এবার একটু সরিষার তেল আর হচ্ছে চিনি দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। আর চিকেনের এই ম্যারিনেশনটা বেশ দেখতে ভালো লাগে, মানে কালারটা এতটা সুন্দর চলে আসে না, কি বলবো। আজকে এইগুলো সব একসঙ্গে ম্যারিনেশন করে নিয়েছি আর একসঙ্গেই কষাবো আজকে। আর প্রথমে আদা রসুন কষাবো না, সব কিছু ম্যারিনেশন করে কড়াইতে দিয়ে দেবো। এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই রান্না করতে চলে এসেছি, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে, অনেকক্ষণ ম্যারিনেশন করা ছিল। আর এই যে চিকেনে যে বড় বড় আলুটা আর ভাজিনি, ওর মধ্যেই দিয়ে দিয়েছি। আর এত টাইম নষ্ট করে কি। চিকেনটা ভালো করে কষাতে হবে, কারণ বলুন তো আদা রসুন পেস্টটা মানে গন্ধটা থেকে যাবে না হলে। আর পেঁয়াজটাও না মরলে কেমন যেন চেয়ে থাকে। এই যে একবার কষানো হয়ে গেছিলো, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এরপর আর একবার কষাতে হবে আর কি। একটু আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে আলুটাও সেদ্ধ হয়ে যায়, আর চিকেনের যে পেঁয়াজটা ওটা গলে যায় আর কি। জল বেরিয়েছে দেখুন। গ্যাসটা আমি একটু কমিয়ে দিলাম, আবার ঢাকনা খুলে এই জন্য কষিয়ে নিচ্ছি আর কি। বারবার কষাতে হবে, তবে খুব বেশি হাই ফ্লেমে রান্না করলে কী হবে বলুন তো, মানে চিকেনটা এমনিতে সেদ্ধ হবে না, কোনো কিছু ভালো হবে না। কিন্তু তাড়াতাড়ি মানে জলটা মরে গিয়ে মনে হয় যেন চিকেনটা কষানো হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু ভালো করে কষানো হয় না, এই জন্য গ্যাসটা একটু কমিয়ে রাখতে হয় আর কি।
আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। এইভাবে অনেকবার আমি করেছি। দেখুন এরপরে দেখুন মানে যতবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কম আছে, ততবার কালারটা কেমন। এরপরে দেখুন তেলটা কি সুন্দর ছেড়ে গেছে আর কি। এরপরে বুঝতে হবে চিকেনটা কষানো প্রায় হয়ে এসছে। তবে এই তেলটা যদি আবার একটু মরে যায়, তখনই বুঝতে হবে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তেলটা ছেড়েছে ঠিক আছে, এই সময় জল দিলে হবে না, তেলটা একটু শুকাতে হবে। এই যে দেখুন তেলটা প্রায় মরে এসছে, এখন আমি জলটা দিয়ে দেবো, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে, লোহার কড়াই তো তাড়াতাড়ি বেশি লেগে যায়। এই যে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, কারণ আলুগুলো বেশ বড় বড় রয়েছে, এগুলো সেদ্ধ হবে না তখন। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন। এখন আমি ক্যাচের যে মিট মশলাটা ওরে দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর প্রথমে তো গোটা গরম মশলা দিয়েছিলাম, তবে গোটা গরম মশলা আমাদের বাড়িতে কেউ খায় না, তবু একটা কি দুটো দিয়েছিলাম আর কি। আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে এখানে ভাত করেছি, যে স্যালাড, বেগুনি, আর ওই যে লাল লাল চিকেনের ঝোল। এখন চিকেনটা পরিবেশন করব। আর এই থালটি পরিবেশন করতে করতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তবে ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিবেন, আর আপনাদের কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট